আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাস্টম পোস্ট টাইপের আরেকটু সামনে অল্প অনেক কিছু শেখার আছে। আমরা আরও কিছু বিষয় শিখব। যেমন আমাদের এই যে কাস্টম পোস্ট টাইপ রেডি করলাম, এই পোস্ট টাইপটা কার মতন ধারণ করবে। আমাদের মেইন পোস্ট হচ্ছে একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ টাইপ, যেটা আর কি আছে। আচ্ছা, এবারে আমরা একটু বলে নেই আমাদের ওয়ার্ডপ্রেসে মূলত পোস্ট কতগুলো। পোস্ট আসলে কি পোস্ট আসলে ওয়ার্ডপ্রেস আমাদেরকে সাপোর্ট করে, কি পোস্ট আছে। তো বাই ডিফল্ট যদি আমরা বলতে চাই, বাই ডিফল্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো একটু আলোচনা করে নেওয়া উচিত। ফাইন। বাই ডিফল্ট কি পোস্ট আছে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট 5টা পোস্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, 5টা পোস্ট। আর একটা হচ্ছে পেজ পেজ ফাইন। আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, ATTACSM, অ্যাটাচমেন্ট, রিভিশন, রিভিআই, রিভিশন। আর একটা হচ্ছে ন্যাভ মেনু, আর একটা হচ্ছে ন্যাভ, ন্যাভ মেনু। ফাইন। তো এখন আমরা যেটা আলোচনা করতে চাই, এই দুইটা নিয়ে আসলে আলোচনা করতে চাই। তো এখন আমরা যে কাস্টম পোস্ট টাইপ যেটা তৈরি করলাম, সে কার মতন বিহেভ করবে, এটা আমাদেরকে এই কাস্টম পোস্টটা যখন রেডি করব তখন আমাদেরকে বলে দিতে হবে ক্যাপাবিলিটি টাইপ নামে একটা কি আছে সেই কি দিছে বলে দিতে হবে এটা পোস্টের মতন বিহেভ করবে নাকি হলো যে পেজের মতন বিহেভ করবে, এইটা বলে দিতে হবে। ওকে ওকে কোথায় বলে দিতে হবে? আমরা যে কাস্টম পোস্টটা রেডি করব সেই রেডির কাছে বলে দিতে হবে, এই সিরিয়ালে। ওকে ওকে এই সিরিয়ালে বলে দিতে হবে ক্যাপাবিলিটি টাইপ, ক্যাপাবিলিটি টাইপ। ক্যাপাবিলিটি টাইপ সে মূলত কার মতন হলো যে আচরণ করবে। এখানে হতে পারে পেজ, অবলিক হতে পারে পোস্ট। ফাইন। তো আমরা সাধারণত এগুলো পোস্টের মতন আচরণ করতে বলবো, তো পোস্টের মতন আচরণ করুক। ফাইন। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আমাদের এই যে মেনু রাইট, এই প্রত্যেকটা মেনুর ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের একটা কি আছে, পজিশন আছে। তো এখন কত নম্বর পজিশন, এখানে আমি কি কমেন্টের নিচে বসাতে চাই, নাকি পেজের নিচে বসাতে চাই, নাকি হচ্ছে পোস্টের নিচে বসাতে চাই, এটা আমরা বলে দিতে পারবো। যেমন সেই জন্য বলে দেওয়ার জন্য আমাদের এখানে একটা প্রপার্টি নিতে হবে। আর একটা প্রপার্টি সে আমাদেরকে প্রোভাইড করে, সের নাম হচ্ছে মেনু পজিশন, মেনু আন্ডারস্কোর POSITION, মেনু পজিশন। তুমি 5 বলে দেই, তাহলে দেখেন এখন এখানে কোথায় আসবে, পোস্টের নিচে। কোথায় চলে আসছে? পোস্টের নিচে। তো এখন যদি আমরা একটু গুগলে যাই, ওয়ার্ডপ্রেস মেনু পজিশন লিস্ট চাই, মেনু পজিশন লিস্ট ওয়ার্ডপ্রেসের মেনু পজিশনের লিস্ট যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেসের মোটামুটি মেনু পজিশন লিস্ট আমরা পেয়ে যাব। মেনু পজিশন দেখি, সার্চ দিই। ফাইন, দেখি মেনু আলোচনা করব, সমস্যা নাই। এই যে আলোচনা কোথায় আসতেছে, এই দেখেন এটা। হ্যাঁ, এক হচ্ছে যে অ্যাড সাব মেনু, না ওয়ার্ডপ্রেস মেনু পজিশন, অ্যাডমিনিস্ট্রেশন মেনু বলছি, লিস্ট আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। এই যে কিনা, না এই যে মনে হয়, হ্যাঁ ড্যাশবোর্ড। দেখেন ড্যাশবোর্ড হচ্ছে 1 নম্বরে আছে। ওকে, পোস্ট সেটা হচ্ছে 2 নম্বরে আছে। ফাইন। তো এই যে বিষয়গুলো আছে, এক্সাম্পল এই যে প্যারেন্ট সিলেক্টর আছে না, এটা খুব ডাইরেক্টলি এইভাবে আমি বোঝাতে পারতেছি না, দেখাচ্ছি আমি, দাঁড়ান, ওয়েট করেন। এটার পজিশন আছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেনু পজিশন, নাম্বার দিয়ে দেব, সার্চিং করি। এই যে দেখেন 2 নম্বরে
2 নম্বরে হচ্ছে ড্যাশবোর্ড, 4 নম্বরে হচ্ছে সেপারেটর, 5 নম্বরে হচ্ছে পজিশন। যখন আমি 5 দিলাম তখন সে 5 এর নিচে বসবে। যখন আমি 10 দিব তখন দেখেন মিডিয়ার নিচে বসবে, তখন সে মিডিয়ার নিচে বসবে। ফাইন, এই যে বিষয়গুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো এখন এ পার্টের যদি আমি আপনাদেরকে কাজ দেই, একটা অ্যাসাইনমেন্ট দেই, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মেনু পজিশনগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে। কি করে রাখতে হবে? মেনু পজিশনগুলো মুখস্থ করে রাখতে হবে। কি করতে হবে? মেনু পজিশনগুলো মুখস্থ করে রাখতে হবে। যে ড্যাশবোর্ড, 2 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড ডট পিএসপি, 4 নম্বর হচ্ছে সেপারেটর, 5 নম্বর হচ্ছে পোস্ট, 6 নম্বর হচ্ছে মিডিয়া। ওকে, এখন যদি কমেন্টের পরে চাই, কোথায় চাই? কমেন্টের পরে চাই, তাহলে আমি এখানে কত দেব? সে 25 দিলাম। এখন রিফ্রেশ দিলাম, রিলোড দিলাম, এখানে আসলাম অ্যান্ড স্লাইডারটা চেঞ্জ, দেখেন কমেন্টের পরে চলে আসছে, কমেন্টের পরে চলে আসছে। এখন আমি কার পরে বাই ডিফল্ট যে মেনুগুলো থাকবে সেই মেনুর পজিশন আমাদের জানতে হবে, আর আনবো সেই পজিশন নম্বরটা দিয়ে দিব, তারপরে সেটা শো করবে। ওকে ওকে, এখন কথা হচ্ছে যে এরকম কাজ করতে গেলে আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাব, বাট সেই জিনিসটা কিভাবে আমরা নিয়ে আসব এটা আমাদেরকে গুগলে সুন্দর করে বলতে হবে। বললেই সুন্দর করে লিস্টটা দিয়ে দিবে। আর এই লিস্টটা কিন্তু একবারে আসবে না, আস্তে আস্তে আসবে। রাইট রাইট এরপরে আমরা আরও একটু কিছু সামনে জিনিস শেখার চেষ্টা করব। যেমন সে লেবেল নিয়ে এবার একটু আলোচনা করতেই পারি আমরা। ওকে, কিছু লেবেল নিয়ে আলোচনা করতে পারি। যেমন হলো যে আমাদের আমরা যখন এখানে তৈরি করতেছিলাম আমাদের লেবেলগুলো বা বিষয়গুলো, তখন আসলে কিছু কাজ হচ্ছিল। যেমন কি কাজ হচ্ছিল? মেনু যে নেমটা, মেনুর নামটা আমরা তৈরি করব। সে এটাকে একটু এটা দেখেন, তার এখানে লেভেলে আসি, লেভেল। তো প্রথমে হচ্ছে আমাদের মেনু নামটা কিরকম তৈরি করতে চাই, মেনু নামটা কিভাবে তৈরি করতে চাই সে বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। লেভেলটা নিয়ে আমরা মূলত এখন করব। ওকে, তাহলে চলুন আমরা এখন লেভেলটা নিয়ে আলোচনা করি। তো আলোচনার জন্য আমরা এর আগে আলোচনা করেছিলাম নেম এবং হচ্ছে সিঙ্গুলার নেম। এরপরে আমরা আরেকটা জিনিস পাই, তা হলো যে সে কি হলো যে মেনু নেম, MENU, মেনু আন্ডারস্কোর NAME, নেম, মেনু নেম। ওকে ওকে ফাইন, মেনু নেম পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে এইটাকে অবশ্যই এরকম রাখতে হবে, যেহেতু আমাদের হার্ডকোর টেক্সট লিখবো। ওকে, মাই কি কি এটা মনে করেন যে সার্ভিস, মাই সার্ভিস লিখলাম আর কি। আমি এটাকে লিখে এখানে আসলাম, রিলোড দিলাম, দেখেন মেনুর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাই সার্ভিস, মাই সার্ভিসেস। তো আমি মূলত তৈরি করতে চাচ্ছি এইটার জন্য, তাই না? তাহলে এইটা কি? এটা হলো যে অলওয়েজ হেল্প আস। ওকে, মাই হেল্পিং। ওকে, মাই সার্ভিস হেল্প, HELP, হেল্প। এইটা হচ্ছে ওই মেনু। বাই ডিফল্ট এটা পেয়ে যাচ্ছে, কিন্তু মেনু নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তা আমরা চেঞ্জ করে দিলাম। 1 নম্বর অপশন গেল। 2 নম্বর আরও কিছু প্যারামিটার আমরা এখান থেকে শিখবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো এরপরে আমরা আরেকটা জিনিস শিখতে পাই, আমাদের অল যে আইটেমস, এই অল আইটেমসে শো করতেছে কি? অল আইটেমসে শো করতেছে হলো যে মাই সার্ভিস হেল্প, এই লেখাটাই শো করতেছে। বাট চাইলে কিন্তু এখানে আমাদেরটা চেঞ্জ করে দিতে পারি। তো এইটার জন্য আমাদেরকে লিখতে হবে, প্যারামিটার হচ্ছে অল আন্ডারস্কোর আইটেমস। রাইট এবার আমরা এর ভিতরে পাস করে দিব, এখানে লিখবো। আমি কিন্তু এটা কপি করা ছিল তাই পেস্ট করছি। ওকে, মাই অল সার্ভিসেস হেল্প কি কি লিস্ট, মানে লিখলাম আর কি, যা মন চায় সেটা লিখলাম। সেই জিনিসটাই কিন্তু এইখানে শো করিবে, দেখেন এখানে শো করিতেছে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। প্রত্যেকটা টেক্সট কিন্তু আমরা আমাদের মতন করে চেঞ্জ করতে পারবো এবং চেঞ্জ করতে হবে। এরপরে আমরা যখন ভিউতে যাই, সেখানে ক্লিক করি, ভিউ আসলো। রাইট, তো ভিউতে সেখানে লেখা আছে মাই স্লাইডার, কি আছে? মাই স্লাইডার। বাট এখানে মাই স্লাইডার না, আমি আরেকটা জিনিস চেঞ্জ করতে চাই, লিখবো হচ্ছে ভিউ আন্ডারস্কোর আইটেমস, আইটেম। ভিউ যখন আইটেম হবে তখন আমাদের কি হবে? ওকে, মাই সার্ভিস, SERVI সার্ভিস বেস্ট হেল্প। বলুন, আমি তো বানান টাইপিং এর মিস্টেকের রাজা। ফাইন, রাইট, ফাইন। এখানে প্রবলেম কেন? এই যে এখানে আমরা অ্যারে চেনও দিই নাই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এখন যদি এটাকে আমরা রিলোড দেই, দেখেন চেঞ্জ। এখানে মাই অল ক্লিক করি, আসছে ভিউতে, ভিউ ক্লিক করি, ভিউতে ভিউ হবে। এখন কি ভিউ হবে? হবে না, এটা ইরোড দিবে। এটা কেন ইরোড হচ্ছে পরে বলছি, সমস্যা নাই। এটা আরও চেঞ্জ করতে পারি আমরা। যদি এডিটে যাই,
এডিটি আসলো, ফাইন। এখন এই ভিউ আছে আর অনেক কিছু আছে, সেই সব বিষয়গুলো আমরা কোথা থেকে পাইতে পারি? তো এক এক করে আমি আলোচনা করে যাই। তারপরে আমাদের হচ্ছে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম ক্লিক করি। এখানে কি আছে? অ্যাড নিউ পোস্ট আছে। কি আছে? অ্যাড নিউ পোস্ট আছে। তাহলে আমরা অ্যাড নিউ পোস্টটাকে আমরা আবার কিভাবে কি করতে পারি? এটাকে কপি করি, নিচে পেস্ট করি, এইখানে জাস্ট কিটা চেঞ্জ করে দেই, অ্যাড নিউ পোস্ট, অ্যাড আন্ডারস্কোর নিউ। তো এখানে এখানে লিখবো হচ্ছে অ্যাড নিউ সার্ভিস, অ্যাড নিউ নিউ ACLP হেল্প, ACRVI সার্ভিস, অ্যাড নিউ হেল্প সার্ভিস। ওকে ওকে, এখানে রিলোড দিই, দেখেন লেখা আসতেছে অ্যাড নিউ হেল্প সার্ভিস। এখানে ছিল অ্যাড নিউ পোস্ট, এখন আসতেছে অ্যাড নিউ হেল্প সার্ভিস। ওকে ওকে, এরপরে আমরা এডিট আইটেম আছে, এডিট আইটেমের সময় চেঞ্জ করতে পারবো, আপডেট আইটেমের সময় চেঞ্জ করতে পারবো। তো এই কিগুলো আমি একটু বলে দিচ্ছি, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন বা কাজ করবেন, যেহেতু টিউটোরিয়ালের সময় একটু বেশি হয়ে যাচ্ছে, সমস্যা নাই, বলে দিচ্ছি। তো অ্যাড নিউ, তারপর আরও কিছু প্যারামিটার আছে, যেমন হচ্ছে যে এডিট, সে এডিট এডিট আর হলো যে এডিট আন্ডারস্কোর আইটেম, আইটেম, তারপরে আরও একটা প্যারামিটার আছে, তাহলে হচ্ছে আপডেট আইটেম, ইউপিডি আপডেট আইটেম। তারপরে আর একটা আছে সার্চ আইটেম, যখন সার্চ করবে তখন কি করবে, তখন কি শো করবে। ওকে, তো সার্চ করছে কি পাইছে কি পাই নাই। ওকে, সার্চ রেজাল্ট, ওকে, SEARC সার্চ আইটেম। তারপরে আর একটা থাকবে, সেটা হলো যে নট ফাউন্ড, যদি কিছু পাওয়া না যায় তাহলে লেখা থাকবে নট ফাউন্ড, সেইটা কি লিখবো, NOT নট আন্ডারস্কোর FOUND নট ফাউন্ড, এখানে লিখবো যে কোনো সার্ভিস নাই, সার্ভিস নাই, কি হেল্প সার্ভিস নাই, এটা এরকম টেক্সট শো করবে। ওকে, এখানে এখানে একটা টেক্সট দিতে পারি সার্ভিসে যে রেজাল্ট অনেক সব কিছু পাওয়া গেছে। তো এই রিলেটেড মোটামুটি অনেক কিছু আমরা দিতে পারি, নট ফাউন্ড। ওকে, নট ফাউন্ড ইন ট্রাস্ট, ট্রাস্টের বিষয়গুলো আমরা দিতে পারি, যেমন ট্রাস্টে পাওয়া গেছে কিনা, ট্রাস্টে আছে কিনা। তো তখন আমরা সেটাকে কি করব, সেটা আমরা এখানে আলোচনা করব। নট ফাউন্ড, আর একটা হচ্ছে নট ফাউন্ড, আচ্ছা, আর এখানে ফাউন্ড বানানো আবার ভুল করেছি, আপনারা আবার ভুল করেন না, FOUND ফাউন্ড, ফাইন, নট ফাউন্ড, নট ফাউন্ড, একটা আছে ইন ট্রাশ, ট্রাশও পাওয়া যায় না। ওকে, TRASH ট্রাশ। ওকে ওকে, আরও অনেক আছে প্যারামিটার, আপনারা এখন সেইগুলো আবার শেখার দরকার নেই। এখন এতটুকু আমি যতটুকু শেখালাম ততটুকু প্যারামিটারগুলো মুখস্থ করে রাখেন, এবং আস্তে 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 এটার স্টেপ বাড়াতে হবে। হ্যাঁ, এক চান্স যদি আপনি এটা সব শিখতে যাই আমরা, তাহলে কিন্তু বোকার রাজে বাস করব, আস্তে আস্তে আমরা শেষ করব। ওকে, ধন্যবাদ। তাহলে এতটুকু আপনারা করে ফেলাবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এতটুকু করে ফেলতে পারেন, নেক্সট অবস্থাতে আমরা যে কাজটি করব তা হলো যে আমাদের এই যে কি আছে, এই যে পোস্টটা আছে, এই পোস্টটা এখানে আমাদের এই বিষয়গুলো শো করাবো। প্রথমত আমরা ইমেজটাকে অ্যাড করব, এই তিনটা ইমেজ অ্যাড করব, দেন তারপরে এখানে কিভাবে শো করতে হয় সেই বিষয়টা দেখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, আপনারা যারা এইগুলো আবার দেখতেছেন না তাদেরকে বলবো পরবর্তী কিন্তু আমি কপি পেস্ট করে এই সমস্ত কাজ কিন্তু করে ফেলবো, এই সমস্ত কাজ কপি পেস্ট করে ফেলবো, তখন কিন্তু আমি কথা বলবো না। ধন্যবাদ।